পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের স্বাগত। সিকিম সরকার এই পর্যটকদের চড়া গাড়ি ভাড়ার সমস্যার সমাধানের জন্য একটা উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগটা কি? শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সিকিম ভ্রমণ সহজ এবং সাশ্রয়ী করতে মার্চ মাস থেকেই 2025 মার্চ মাস থেকে সিকিম সরকার নিজস্ব শেয়ার অ্যাপ ক্যাব পরিষেবা দিতে চলেছে। এই পরিষেবার মাধ্যমে পর্যটকরা বুকিং করে সহজেই এবং খুব সস্তায় গ্যাংটকে পৌঁছতে পারবেন এবং ভাড়া নিয়ে কোনো ক্ষোভ বা হয়রানির শিকার হতে হবে না পর্যটকদের। সিকিমে যাওয়ার জন্য গাড়ি ভাড়া নিয়ে পর্যটকদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। ভাড়া নিয়ে অসন্তোষের কারণে আগেও হেল্পলাইন চালু করা হলেও তেমন কোনো সুফল পাওয়া যায়নি। সম্প্রতি সিকিম সরকারের এক আমলা সিকিম ভ্রমণের সময় একই সমস্যার সম্মুখীন হন এবং তখন এই বিষয়টি কেন্দ্রের কাছে পৌঁছয়। এরপর সিকিম পর্যটন দপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা সমস্যার সমাধানে উদ্যোগী হন এবং শেয়ার অ্যাপ ক্যাব চালুর সিদ্ধান্তটা নিয়ে ফেলেন। এতদিন পর্যটকেরা অভিযোগ করে এসেছেন যে শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে গ্যাংটকে পৌঁছানোর জন্য লাক্সারি ক্যাবের চালকরা প্রায় 8 থেকে 10,000 টাকা পর্যন্ত ভাড়া দাবি করতেন। চড়া ভাড়া নিয়ে প্রশ্ন তুললে চালকদের দুর্ব্যবহারও সহ্য করতে হতো। আর এই শেয়ার ক্যাব চালু হলে অতিরিক্ত ভাড়া আদায়ের যে প্রবণতা সেটা কমবে এবং পর্যটকেরা খুব কম খরচে সিকিম বা গ্যাংটক পৌঁছে যাবেন। কোথা থেকে বুকিং করতে হবে না, সিকিম ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ছোট গাড়ির অনলাইন বুকিং করা যাবে। আর এই উদ্যোগ নিঃসন্দেহে সিকিমের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে এবং পর্যটকদের অভিজ্ঞতাকেও আরও ইতিবাচক করে তুলবে। 2025 সালের মার্চ মাস থেকে এই পরিষেবা চালু হলে পর্যটকরা গ্যাংটক থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পর্যন্ত শেয়ারে গাড়ি বুক করতে পারবেন। এই উদ্যোগ সিকিমে পর্যটকদের হয়রানি কমাবে, ভ্রমণকে আরও সুবিধাজনক করবে এবং সাশ্রয়ী করবে। সিকিম সরকারের শেয়ার অ্যাপ ক্যাব এই উদ্যোগ শুধু পর্যটকদের সুবিধা দেবে না, বরং সিকিমের পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্বচ্ছতা আনবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ড্রাইভাররা উপকৃত হবে, কারণ তারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রী পরিষেবা দিতে পারবেন বা যাত্রী পাবেন এবং ভাড়ার নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে তারা কাজ করার সুযোগ পাবে। এতে কি হবে? এতে পর্যটক এবং ড্রাইভার উভয়ের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠবে এবং ড্রাইভারেরও কিন্তু অনেক দায়িত্বশীলতা বেড়ে যাবে, যেটা পর্যটকদের আস্থা অনেক গুণ বাড়িয়ে দেবে। সিকিম প্রশাসন সূত্রে নাকি এরকম খবর এসেছে যে এই নতুন পরিষেবার মাধ্যমে একা বা দুজন পর্যটককে আর পুরো গাড়ি ভাড়ার টাকা প্রদান করতে হবে না। প্রতি জন পিছু মাত্র 500 টাকায় তাদের আসন বুকিং করতে পারবেন। অর্থাৎ শিলিগুড়ি থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য 2 জনের খরচ হচ্ছে 500-1000 টাকা। এই যে শেয়ার ক্যাব, এর যে মূল বৈশিষ্ট্যগুলো কি? নাম্বার 1, স্বচ্ছ ভাড়ার কাঠামো। ক্যাব ভাড়ার হার নির্ধারিত থাকবে এবং অ্যাপের মাধ্যমে আগে থেকেই জানা যাবে, ফলে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বৈশিষ্ট্য নাম্বার 2, সহজ বুকিং প্রসেস। পর্যটকরা সহজেই সিকিম ট্যুরিজম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপের বুকিং করতে পারবেন। এতে ভ্রমণের পরিকল্পনা অনেক সহজ হয়ে যাবে। বৈশিষ্ট্য নাম্বার 3, নিরাপত্তা এবং ট্র্যাকিং। প্রতিটি গাড়িতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে আর পর্যটকদের গাড়ির অবস্থান রিয়েল টাইমে ট্র্যাক করার সুবিধা থাকবে। বৈশিষ্ট্য নাম্বার 4, পরিবেশ বান্ধব উদ্যোগ। শেয়ার ক্যাব ব্যবহার করে একাধিক পর্যটক একসাথে যাতায়াত করলে সড়কে গাড়ির সংখ্যা কমবে এবং জ্বালানিও সাশ্রয় হবে। এর ফলে সিকিমের পরিবেশ দূষণও কিন্তু বেশ কিছুটা কমে যাবে। বৈশিষ্ট্য নাম্বার 5, হেল্পলাইন এবং কাস্টমার সাপোর্ট। যে কোনো সমস্যার সমাধানের জন্য পর্যটকরা 24 ঘন্টা হেল্পলাইনের মাধ্যমে সহায়তা পেয়ে থাকবেন। দ্রুত সমস্যার সমাধান করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ হবে।
আর পর্যটকদের জন্য কি সুবিধা হবে? এতক্ষণ তো বৈশিষ্ট্যগুলো বললাম, এবার সুবিধা নাম্বার 1, পর্যটকদের অর্থ সাশ্রয় হবে। পর্যটকরা কম খরচে শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং অন্যান্য গন্তব্যে পৌঁছতে পারবেন। সুবিধা নাম্বার 2, পর্যটন উৎসাহ। সস্তা এবং সুবিধাজনক যাতায়াতের কারণে বেশি সংখ্যক পর্যটক সিকিম ভ্রমণে আগ্রহী হবেন। পর্যটকদের জন্য সুবিধা নাম্বার 3, নির্ভরযোগ্যতা। নির্দিষ্ট অ্যাপের বুকিং হওয়ায় প্রতারণার আশঙ্কাও কিন্তু কমবে। এছাড়াও স্থানীয় অর্থনীতিতে কি প্রভাব পড়বে সেটাও একবার বলে নেওয়া দরকার। প্রথম কথা, নতুন কর্মসংস্থান হবে। অ্যাপ ক্যাব পরিষেবার জন্য নতুন ড্রাইভার নিয়োগ এবং রক্ষণাবেক্ষণ কর্মী প্রয়োজন হবে, যা স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। স্থানীয় অর্থনীতিতে আর কি প্রভাব পড়বে না, ডিজিটাল সিকিম হয়ে উঠবে। এই উদ্যোগ সিকিমের ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে, যা দীর্ঘমেয়াদে রাজ্যের সার্বিক উন্নয়নে সাহায্য করবে। ভবিষ্যতের পরিকল্পনা, সিকিম সরকার এই পরিষেবা শুরু করার পর পর্যটকদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও নতুন রুটে শেয়ার ক্যাব চালু করার পরিকল্পনা করবে বলে জানা যাচ্ছে। শুধু গ্যাংটক নয়, লাভা, লাচুং, ইয়ুমথাং, নাথুলা পাসের মতো বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থানে এই পরিষেবা সম্প্রসারণের কথাও নাকি ভাবা হচ্ছে। উপসংহারে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো যে সিকিম সরকারের এই নতুন উদ্যোগ পর্যটকদের জন্য ভ্রমণকে সস্তা, নিরাপদ এবং সুবিধাজনক করছে। পাশাপাশি এটি স্থানীয় অর্থনীতি এবং পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। সঠিক বাস্তবায়ন হলে এই শেয়ার অ্যাপ ক্যাব সিকিমের পর্যটন শিল্পে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। আজকে এলাম, ভালো থাকবেন। এরকম ধরনের যে নিউজগুলো আপনারা পান না, সেটা ফলো করতে গেলে কিন্তু আমার চ্যানেল আপনাকে দেখতে হবে। আমার যেমন এখানে বিভিন্ন ড্রাইভ দেওয়া থাকে, হোটেল রিভিউ থাকে, বা ধরুন কয়েকটা রেস্টুরেন্টের রিভিউ আছে, বিভিন্ন জায়গায় ড্রাইভ আছে, কার ড্রাইভ। তো পাশাপাশি কিন্তু যে কোনো প্রয়োজনীয় খবর, মানে এই ট্রাভেল সংক্রান্ত যেগুলো আমরা করতে করতে জেনেছি, সেই ধরনের খবর যে মুহূর্তে আসে সেই মুহূর্তে কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে এই বেড়ানোর খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। অতএব এই চ্যানেলটাকে কিন্তু মিস করবেন না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নোটিফিকেশনটা আপনারা পান। অল নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবেন। এলাম, ধন্যবাদ।